সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন অত্যাচারের মাত্রা সাংবাদিক সমাজের পরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যার ফলশ্রুতিতে আমরা গণমাধ্যম কর্মীরা দিশেহারা। যে সরকারি যখন ক্ষমতায় আসুক সেই সরকারের পক্ষেই আমরা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরি। তার অর্থ এই নয় যে আমরা কোনো দলীয় লোক। আজকে একজন সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব তোফায়েল আহমেদ তুফান সানি ভাইয়ের বিরুদ্ধে এই যে গায়েবী মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিতে আমরা সাংবাদিক সমাজ আজ এক হয়েছি। সব সময় জীবনের নিরাপত্তাও অনেক সময় আমাদের থাকে না। অত্যন্ত মানবেদ্য জীবনযাপনের মাধ্যমে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরি। আপনারা জানেন আজকে আমরা একত্রিত হয়েছি এখানে আমাদের সিনিয়র সহকর্মী, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, প্রথিতযশা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব তোফায়েল আহমেদ তুফান সানি ভাইয়ের বিরুদ্ধে যে গায়েবী মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে আজকে সাংবাদিক সমাজ মানববন্ধন করছে। আপনারা জানেন আমরা প্রায় তার দিন নাই, আমরা সব সময় রাজপথে থাকি, আমরা বস্তুনিষ্ঠ সৃজনশীল সংবাদ তুলে ধরি। আজকে যদি সাংবাদিক সমাজের উপরে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয় তাহলে সাংবাদিকদের ঐক্য আজ কোথায়? আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আর যেন কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা না দেওয়া হয় সংশ্লিষ্টদের আমরা উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি জনাব তোফায়েল আহমেদ তুফান সানি ভাইয়ের মামলা প্রত্যাহারের নিঃশর্ত মুক্তি দাবি করছি, মামলা প্রত্যাহারের দাবি করছি। শুধু বন্ধুগণ, আপনাদের মাঝে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাভার বিপ্লবী সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইমন হোসেন। আমি দেওয়ান মোহাম্মদ ইমন হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এতদিন আমরা সাংবাদিকরা পণ্যের সংবাদ সংগ্রহ করতাম, আজকে সাংবাদিকদের জন্য আমাদের মানববন্ধনে দাঁড়াতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখের এবং লজ্জার। প্রকৃত অর্থে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রকৃত দোষী তাদেরকে অনেক অর্থে বাঁচানোর জন্যই মনে হচ্ছে যে নিরীহ সাংবাদিকদের, যারা প্রকৃত দোষী সেই সমস্ত সাংবাদিকদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে এটা কারো কোনো ধরনের আপত্তি নেই। কিন্তু এই দোষীদের আড়ালে 100 জনের মামলা হলে সেখানে 70 নাম্বার, 90 নাম্বার, 50 নাম্বার মামলার ভেতরে সাংবাদিকদের নাম ঢুকিয়ে দিয়ে এই যে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, এটি যেন আবারও সেই স্বৈরাচার সরকারের মতোই একটি সিস্টেম চালু হচ্ছে, যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করার মতো একটি বিষয় দেখা যাচ্ছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি, সাভারের সকল সাংবাদিকরাই জানেন যে তোফা সানি কোন ধরনের সাংবাদিক। যেই মামলাটিতে তাকে জড়ানো হয়েছে সেই মামলাটিতে উল্লেখ করা হয়েছে মুক্তির মোড়ের একটি ঘটনা। পুলিশ তদন্ত করা উচিত ছিল যে একজন সাংবাদিকের নাম যখন জড়ানো হবে যে তিনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা। একজন সাংবাদিকের নাম যখন একটি মামলাতে দেওয়া হচ্ছে সেই মামলায় তার নামের আগে সাংবাদিক শব্দটি পর্যন্ত ব্যবহার করা হয়নি। যে বা যারা, আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি দেশে এই থানাতে বসে কিন্তু আবার সেই বিগত দিনের মতো যেখানে নাকি নাম বেচা কিনা হয়, টাকা দিলেই নাম ঢুকে যাচ্ছে, টাকা দিলেই নাম কাটা পড়ছে, তদবির শুনছি আমরা অনেকের নামের। এসব থেকে বেরিয়ে আসুন। পুলিশ যে শপথ নিয়েছেন আপনারা যে জনগণের বন্ধু, পুলিশ যে শপথ নিয়েছেন যে শুধু রাষ্ট্রের বন্ধু, পুলিশ যে শপথ নিয়েছেন যে আপনারা সত্যের পক্ষে আছেন, সেই পক্ষে আপনারা ফিরে পথ অনুসরণ করুন। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের এই নির্যাতন করে আপনারা কি প্রমাণ করতে চান? যে সাংবাদিকরা যেন সত্য প্রকাশ না করে, সাংবাদিকরা যেন আপনাদের কোন পথের সত্য পথের যেন বাধা হয়ে দাঁড়ায়।
আপনাদের কি উদ্দেশ্য? আর আপনাদেরকে আজকে জবাব দিতে হবে, এই সাংবাদিকদের নামে কোন সাংবাদিকরা এসে তদবির করে? এই সাংবাদিকদের নাম আপনারা কার কথা মতো দিচ্ছেন? কোন স্বার্থ হাসিলের জন্য আপনারা সাংবাদিকদের নাম নিচ্ছেন? নিরপরাধ সাংবাদিকদের, যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনুন, কিন্তু যারা নির্দোষ কার কথায় কার স্বার্থ হাসিল আপনারা এটা করছেন? আমরা এর জবাব চাই। আপনারা আজকে আমরা এখানে মানববন্ধন করছি, এই মানববন্ধনের পর যদি আমরা কোনো সুফল না পাই, আমরা যারা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার কাছে যাব, প্রধান উপদেষ্টার কাছে যাব, আমরা আইজিপি মহোদয়ের কাছে যাব, যে তিনি যে শপথ নিয়ে এই পুলিশে বসেছেন সেই পুলিশের সদস্যরা কিভাবে একজন নিরপরাধ সাংবাদিকের নামে মামলা নেন। একজন সাংবাদিকের নামে মামলা হয় কিন্তু তার নামের আগে সাংবাদিক শব্দটি পর্যন্ত ব্যবহার হয় না। এর উদ্দেশ্য কি? তারা এটা করছে। আপনারা যার কথায় আজকে এই সাংবাদিকের নামে দিচ্ছেন, কালকে তো তিনি আপনার বিরুদ্ধেও সংবাদ করেছেন। তাহলে কোনো স্বার্থ হাসিল না করে আপনারা সাংবাদিকের বন্ধু হন, সাংবাদিকদের পাশে থাকুন, এটাই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। সকলকে ধন্যবাদ। আর কোন সাংবাদিককে যেন কোনো কথা বলানো না হয়, ইচ্ছাকৃতভাবে যেন কোনো মামলায় আসামি করা না হয়। তবে আমি বলবো, যদি কোনো সাংবাদিক বিরক্ত করা হয়, তদন্ত মোতাবেক তাকে আইনের আওতায় নিয়ে আসুন। এর মধ্যে আমার কোনো দাম দিয়ে থাকবে না, কোনো অভাব থাকবে না। আপনারা জানেন গত 1.5 যুগে 17 থেকে 18 বছরের মধ্যে ঠিক আমিও 2 বার 400 হাজার মামলায় কিন্তু জেল কেটেছি। জেল থেকে এসে বাইরে এসে দেখি আমি আমার নিজের অপরাধী খুঁজে পাইনি। এইরকম আমি মনে করি যে সাংবাদিকরা যদি একত্রিত থাকে তাহলে এই ধরনের মিথ্যা মামলা দেওয়ার সাহস কেউই পাবে না, সেটা হোক প্রশাসন বা কোনো রাজনৈতিক দল। যেহেতু আমাদের মধ্যে মনে হচ্ছে একটা সিমেন্ট রয়েছে, সেই কারণে এই পুলিশ এবং রাজনীতিবিদরা বিভিন্ন সময় সুযোগ নিয়ে থাকে এবং ইতিমধ্যে কথা উঠেছে যে কিছু সাংবাদিকই এই ধরনের নাম দেওয়া নেওয়া করে, কেউ কাটায় আবার কেউ নাম যুক্ত করে, এর মধ্যে শুরু হয় বাণিজ্য। আমরা চাই সবাই একত্রিত হয়ে কাজে কাজ মিলিয়ে যারাই সবারই কর্মরত আছে, প্রেস ক্লাব শুধু নয়, প্রেস ক্লাবের বাইরে আরো যেসব সংগঠন আছে বা সংগঠনের সদস্য যারা নাও আছে, সবাই আমরা একত্রিত হবে। এইসব এই যে সমস্যাগুলো হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, এটা নতুন নয়। এর আগেও আপনারা জানেন যে আমাদের নামে অনেক মিথ্যা মামলা হয়েছে, হামলার শিকার হয়েছে, এখানে অনেকেই বক্তব্য দিয়েছে। যেহেতু বলা হয়েছে যে 15 বছর একটি সরকার স্বৈরশাসন চালিয়েছে, তাহলে আজকে এই স্বৈরশাসকের যেহেতু অবসান হয়েছে, এখন তো তাহলে আমাদের ভালো হওয়ার কথা। এখন তাহলে কেন আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা হবে? তাহলে কি সেই স্বৈরশাসকের দোসররা এখনো এই সরকারের এই বৈষম্য বিরোধী
আরো যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং এই যে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে তা অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট থানার ওসি এসপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যদি এইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়া হয় তাহলে কিন্তু আমরা সাংবাদিকরা বসে থাকবো না, আমাদের কলম চলবে, আমরা এর প্রতিবাদ করবই। ধন্যবাদ সবাইকে। আমি আসলে অনেক নিরুপায় মানুষ। আমার স্বামীর সেই যোগ্যতা নাই যে কোথাও গিয়ে বলে থাকবো। আমার স্বামীর সেই আর্থিক ভাবে যে সচ্ছল না যে এখান থেকে ওইখানে যায় এসে 2 দিন কাটাইবো। আমার স্বামীর শরীরেরও সেই অবস্থা নাই যে এখান থেকে ওইখানে এসে দৌড়ে গুনানে যাইবো। আমার স্বামী সারাদিনে 3 বার 4 বার প্রেশার মাপে, 2 বেলা ওষুধ খায়, সে শ্বাসকষ্টের রোগী, সে হার্টের রোগী। তার এই অবস্থায় সে জাহাঙ্গীরনগরে এই যে আন্দোলন হইলো, সে জাহাঙ্গীরনগরে 2-3 দিন গিয়ে সে অসুস্থ হয়ে গেছে। সে গরমে থাকতে পারে না, রোদে থাকতে পারে না, তার শ্বাসকষ্ট হয়, প্রচুর শ্বাসকষ্ট হয়। আপনারা যদি চান আমার এলাকায় গিয়ে দেখতে পারেন যে সেখানে ফার্মেসিতে যে আমার স্বামী কি পরিমাণ ওষুধ সে খায়। আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ একটাই যে আমার স্বামীর মতো নিরীহ মানুষ, তাকে কেন এই মামলায় আপনারা জড়াইলেন? তাকে কেন আমার এই স্বামীটার মানে কি বলবো, আমার স্বামী তো কোনো মিটিং এ যায় নাই, মিছিলে যায় নাই, আমার স্বামী কাউরে মারে নাই। আমার স্বামী সারাটা জীবন মানুষের সাথে ভদ্র আচরণ করছে, সুন্দর আচরণ করছে, সবাইকে সে ভালো বাসা দিয়ে আগলাই রাখছে, ভালোবাসছে, সবাইকে ভালোবাসছে। কিন্তু আজকে কারো হয়তো বা ব্যক্তির স্বার্থে আমার স্বামীর নামটা আপনারা দিয়ে দিচ্ছেন। আমার যে স্বামী তার সাংবাদিকতা বয়স, তার আজকে এত 30-35 বছর সাংবাদিকতার বয়সে তার আজকে একটা মোটর সাইকেল কেনার মতো সে ক্ষমতা, সে যোগ্যতা করে নাই, আর আজকে আপনারা তার এত বড় একটা কিছুতে দিয়ে দিলেন। এটা কি আল্লাহ সহ্য করবো? আল্লাহ সহ্য করবে না। আজকে আমি সবারই বাসা ভালো থাকি, আজকে আমার 2টা সন্তান স্কুলে পড়ালেখা করে, আজকে আমার সেই অ্যাবিলিটি নাই আমি বাসা ভাড়া দিয়ে আমার এই 2টা সন্তান নিয়ে আমি থাকবো। আমার স্বামী শুধু একটু খবর শুনছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে চলে গেছে। তার বাপ নাই, ভাই নাই, বোন নাই, সে এক বাবা মায়ের একটা সন্তান। সে কোথায় গেছে, কি করছে, শুধু একটা দিন ফোন দিয়ে আমার বলছে আমি ভালো আছি, তোমরা চিন্তা করো না, যেখানে আছি ভালো আছি। তবে আমার বিরুদ্ধে এটা যারা করছে আমার কোনো কষ্ট নাই, শুধু তাদের কাছে একটাই বলবো যে আমাকে এইটা নিয়ে এখন আমার সেই বয়স নাই যে আমি এই মামলা খেয়ে দৌড়াবো, আমি সেই মামলা খাবো। আমার সেই অ্যাবিলিটি নাই, সেই অ্যাবিলিটি আমার স্বামীর নাই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ, সমস্ত মানুষের কাছে, সাংবাদিকদের কাছে একটাই অনুরোধ, আমার স্বামী নির্দোষ মানুষ, আমার স্বামীকে এত হেস্তনেস্ত করেন না, আমার স্বামীকে আপনারা মুক্তি দেন। আমার স্বামী এই আগে পিছনে কোথাও যদি কোনোভাবে প্রমাণ পান সে ছিল, সে আপনারা জানেন যে সে রাস্তার উপরে একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালে আপনারা দেখতে পারেন, সেই হাসপাতাল থেকেও সে 3 মাস যাবৎ সে একটানা চিকিৎসা নিতেছে। সে এতটা অসুস্থ, শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য সে সমস্ত সাংবাদিকদেরকে ফোন দিয়ে ভিডিও নিউজ নিয়ে এসে বাসায় বসে আসে নিউজ দিয়ে তার চ্যানেলকে সে চালায় নিত। আর আজকে তাকে এত বড় একটা ইসের মধ্যে তারা পাশে আছে, এটা মাইনে নিব, কিভাবে মাইনে নিব? আজকে আমি কি করবো আমি নিজেই জানি না। আমি আজকে কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে খারাপ হবে, কি বললে ভালো হবে, কি না বললে ভালো হবে, সেটাও আমি বুঝতেছি না আজকে আমি। কারণ আজকে ঘরের যে মাথা, সেই যদি না থাকে কোথা থেকে আসে সে বুদ্ধি আমার মতো আমি বললাম না তোমাকে, আমি মানববন্ধনে আছি, মানুষের কাছে আমার একটাই হবে, থানার সামনে আমার স্বামীকে অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেন। আমাদের সাংবাদিকদের কথাকে মামলা আসামি করা হয়েছে এবং আমার স্বামীও এর প্রতি তীব্র নিন্দা জানাইছে এবং একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করছে যে তারা যেন যাচাই করে যে আমি কি, সবাই জানে সে কে, তুফাসানি কে দেখছে, সবাই চেনে তুফাসানি কে। আমি আর কিছু বলতে চাই না, আপনারা পাশে থাকেন, আমার স্বামীর জন্য দোয়া করেন। আর যেটা উপস্থিত সকলকে আমার অন্তর থেকে, হৃদয় থেকে ভালোবাসা এবং ধন্যবাদ এবং শ্রদ্ধা, সবাই যে আজকে তুফাসানির জন্য এখানে আসছেন,
উপস্থিত হয়েছেন, সে গামড়া থেকে আসছেন, সে আশুলিয়া থেকে আসছেন। একজন আমার এক ভাই, সে মাদারীপুর গেছিল, সেখান থেকে সে আজকে সকালে আসছে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার স্বামীটার প্রতি আপনারা এত নির্দয় হবেন না। আমার স্বামীকে আপনারা রক্ষা দেন এবং এই মামলা অবিলম্বে প্রত্যাহার করেন। আমি আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ সবাইকে। একজন মানুষ তারে এইভাবে তোফাত আলীকে জড়িয়ে যেভাবে মামলা দেওয়া হয়েছে, এটা আমরা নিন্দা জানাচ্ছি। আমরা এইখান থেকে আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি। এখান থেকে আমরা বলতে চাই, কোনো সংবাদ কর্মীদেরকে মামলা দেওয়া হলে প্রথমে যাচাই বাছাই করে, আমাদের প্রেস ক্লাবের নেতারা আছে, প্রেস ক্লাবের সিনিয়র মুরব্বীরা আছে, সাংবাদিকরা আছে, তাদের সাথে যাচাই বাছাই করে দেখেন। তারা যদি জড়িত থাকে তাদেরকে আইডেন্টিফাই করে আমরা বলেন যে আপনারা দেখেন এই যে আপনাদের সংবাদকর্মী নাম অমুক, তাকে আমরা এই সংশ্লিষ্টতায় পাওয়া গেছে। তারপরে আপনারা আমাদের কাছে বলেন, আমরা সেটা দেখে বিচার করতেছি, আমরা কিভাবে করা লাগে সেটা করতেছি। কিন্তু এইভাবে জঘন্য অপরাধ যেটা আমাদের করিয়েছে, আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াই সবসময়, গণমাধ্যম কর্মীরা। আমরা কেন মানুষকে হত্যা করব? এই যে কারা এই ধরনের কাজটা করেছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি যেহেতু আমরা থানার সামনে এই ধরনের মানববন্ধন, আমার মনে হয় সাভারে এই প্রথম যে থানার সামনে আমরা এভাবে আজকে প্রতিবাদ সমাবেশ করছি, মানববন্ধন করছি। আপনারা জানেন যে সানি ভাই একজন ভালো মানুষ, সে একজন সাংস্কৃতিক মনা মানুষ। তাকে এইভাবে হত্যা মামলা দিয়ে জড়িয়ে তাকে সাংবাদিকদের মধ্যে ভেদাভেদ করা হচ্ছে, তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, এই ঘটনা পুলিশ ভাইরা আপনারা দেখে শুনে এই মামলা বাণিজ্য বন্ধ করেন এবং দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে। যেহেতু সানির নাম দেওয়া হয়েছে, সানির এই মামলা থেকে অব্যাহত দেওয়ার জন্য আমি তদন্ত কর্মকর্তা এবং প্রশ্নবিদ্ধ করার জন্য সংবাদকর্মীদের এভাবেই আসলে মামলা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে মামলা দিয়েছেন সে নিজেও চেনেন না সানি কেমন তার চেহারা। আপনারা বলতে পারেন যে অনেকেই তো এখানে সংবাদকর্মী আছেন, সানিকে আপনারা চিনেন না আমার মনে হয়, এবং সানি কেমন মানুষ আপনারা ভালো করেই জানেন। যে লোক মামলা দিয়েছে, সে কি তার জন্য এই হত্যা মামলা করেছে, সে কি ছিল ওখানে? দেখেছেন সানি আশেপাশে 2-1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সে একজন অসুস্থ মানুষ, বাসা থেকেই বেরোতে পারে না, তাকে হত্যা মামলা দিয়ে তাকে জড়ানো হচ্ছে। যারা হত্যা করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের ভিডিও তো ভাইরাল হয়েছে। আপনারা দেখেন সানির ভিডিও কোথায় আছে, কোথায় তার ছবি আছে, কোথায় তিনি দাঁড়িয়ে কোনো একটা ছবি তুলেছেন, এবং ছাত্র জনতার আন্দোলনে যেভাবে তারা নিউজ করেছে। কিন্তু কেন সেই লোক একজন মানুষকে হত্যা করবে? আমরা পুলিশ প্রশাসনকে বলে দিতে চাই, ভবিষ্যতে এই ধরনের মামলা কোনো সংবাদকর্মীদের দেওয়ার চেষ্টা করবেন না। যদি দেওয়ার চেষ্টা করেন, আমরাও আপনাদের বিরুদ্ধে সেইভাবে ব্যবস্থা নেব। আমরাও কিন্তু জানি অনেক কিছু, এবং পুলিশ যে কাজটা করে আমরা সবই জানি, কিভাবে বাণিজ্য করে, কিভাবে মানুষের কাছ থেকে কত টাকা হাতিয়ে নিয়েছে, আমরা কিন্তু সবই জানি। এবং কাদের বাড়ি থেকে, এই বিএনপি জামাতের বাড়ি থেকে তাদের হামলা করে তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদকর্মীরা কি জানে না? সবই জানে, সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরাও কিন্তু প্রকাশ করব। কিন্তু আপনারা জানেন যে আর একজন সংবাদকর্মী, তাকে আমরা হাতে লাঠি দেখেছি, তিনিও কিন্তু পুলিশের সহযোগিতা নিয়ে কিভাবে এই আন্দোলনকারী ছাত্রদের উপরে হামলা করেছে, এবং ভিডিও ফুটেজ আছে, ছবিতে আমরা দেখেছি ভাইরাল। এই ঘটনায় কিন্তু তার প্রতিষ্ঠান থেকে তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে, আপেল মাহমুদকে। সবাই বলে লেগুনা আপেল, আমার এমন বলতে হয় লেগুনা আপেল। এই রোদ্রের মধ্যে আপনারা যারা এসেছেন, যারা আজকে আমার সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। অনেক কষ্ট করেছেন, আমরা একসাথে থাকতে চাই, আমরা একতা হয়ে, আমরা যারা সংবাদকর্মী
আমরা একসাথে থাকলে এই ধরনের দুষ্কৃতিকারীরা আমাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে না। আমরা চেষ্টা করি আমরা সবাই একসাথে, আমাদের যদি কোনো কারোর সাথে রাগ থাকে, ভুল বোঝাবুঝি থাকে, আমরা এক হয়ে আমরা চেষ্টা করব, আমরা একসাথে কাজ করব, আমরা একসাথে হয়ে আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। আজকে কিন্তু দেখছেন যে ভাবি নিজে এখানে দাঁড়িয়েছেন, তার স্বামীকে এই হত্যা মামলা দেওয়ার যে অপরাধটা তারা করেছে তার চোখের পানে আমরা দেখেছি, তার কথা শুনেছি, সে কিভাবে প্রতিবাদ করেছে। যারা এটা করেছে আমরা তা নিন্দা জানাচ্ছি, ধন্যবাদ জানাই সকলকে। এবং এই মামলা 15 দিনের মধ্যে তোফায়েল আহমেদ সানিকে এই মামলা থেকে তাকে বাদ দিতে হবে, নাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। আজকে সঠিক তদন্ত করে আগামী 15 কার্য দিবসের মধ্যে তোফায়েল আহমেদ সানি ভাইকে এই হত্যা মামলা থেকে তাকে রেহাই দিতে হবে। ধন্যবাদ সবাইকে।